শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 6:30। ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই, তবে এইমাত্র আমি বিছানা ছাড়ছি। সকালে উঠেই মনটা খারাপ হয়ে গেল। কেমন দেখো বৃষ্টি নেমে গেছে ঝিরঝিরিনি। যদি রাত থেকে বৃষ্টি হতে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সকালবেলাটা সুন্দর রোদের সঙ্গে শুরু হলো, তারপর আবার বৃষ্টি হচ্ছে, এটা ভেবে মনটা খারাপ হয়ে গেল। কি আর করব, বৃষ্টি যখন হচ্ছেই। অনেকক্ষণ থেকেই পিসি ডাকছিল চা খাওয়ার জন্যে, তবে আমিই তো দেরি করলাম। ব্রাশ করে নিয়েছি, একটা ওষুধ ছিল সকালে সেটাও খেয়ে নিয়েছি, আর এখন যাব চা খেতে। এখন বেলা বাজে 8টা, বৃষ্টিটা থেমে গিয়ে সবে রোদের দেখা মিলছে, তবে আকাশে কোণে কিন্তু এখনও মেঘ জমে আছে। তারপরে রোদ তো উঠছে, এই ভেবেই ভালো লাগছে। সকাল সকাল উঠেই বৃষ্টি দেখলে একদমই মনটা খারাপ হয়ে যায়। সকালবেলার তো বৃষ্টির সঙ্গে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তবে এখন খুব ভালো লাগছে। আর আজকে সকালে জলখাবার হচ্ছে রুটি আর ঘুগনি। ঘুগনিটা বৌদি বানিয়েছে আর রুটিটা পিসি করছে, আমিই বেলে দিচ্ছিলাম এতক্ষণ। আর চা তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, রুটিও তো হয়ে গেছে প্রায়। আর আমার ভাগেটা আমি নিয়ে নিলাম আর ঘুগনি দিয়ে খেতে শুরু করে দিলাম। অনেক দিনই হলো এসেছি। সেই যে এসে জামাকাপড় ধুয়েছিলাম, তারপরে আর জামাকাপড় ধোয়া হচ্ছে না। এই শুয়ে বসেই দিন কাটিয়ে দিচ্ছি, আর দিনগুলো কেমন যেন দৌড়ে পালাচ্ছে। তো মাঝে শুধু একটা বিছানা চাদর বদলে অন্য একটা চাদর পেতে দিয়েছিলাম, আর সেই যে বিছানা চাদরটা তুলেছিলাম সেটাও আর ধোয়া হয়নি। এইভাবে কাটিয়ে দিচ্ছি দিন। তাই কটা জামা কাপড় বের করেছি, এগুলো কেচে দেবো। কেচে তারপর স্নান করব। স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। যে কটা দিন এখানে আছি রোজই পুজো দিচ্ছি, আর পুজোটা না দিলে না মনে হয় কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। তো যাই হোক, পুজো শেষ করে যাব একটা সবজি বানাতে। আমার হাজব্যান্ড আসছে আজকে আমাকে নিতে। অনেক দিন তো হলো, এবার বাড়ি ফিরতে হবে। তো মা বাকি রান্না করেছে, আর মা বলছে এই রান্নাটা আমাকেই করতে, কারণ একটু অন্যরকম করে করব, আমার হাজব্যান্ড ঠিক যেভাবে পছন্দ করে ওভাবেই। তো এই জন্য আর কি মা আজকে দেখে নেবে, তারপরের বার থেকে জামাইয়ের জন্য মা নিজেই রান্না করতে পারবে। তাই বলবা? হ্যাঁ। কৌশিক আর আমি রাস্তায় এসে অপেক্ষা করছি, কখন আসবে আর আমরা দুজনে রিসিভ করব। আরও তো এই জন্য স্কুলেই যায়নি। আর দুপুরবেলা খেতে বসলে ঝটফট খেয়ে নিয়েছে, কখন পাশে যদি মিস হয়ে যায় ও পিসাকে রিসিভ করবে, তাই আগে ভাগে আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। টেস্টি, সেই টেস্টি। তাই সেই যে সকালবেলাটাতে বেরিয়েছিল, আর এখন দেখো বিকেল হয়ে গেছে। এসে ফ্রেশ হলো ও, তারপর সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম। খিদেও পেয়ে গেছে, এত দূরে রাস্তা। আর আমিও সঙ্গে বসে যাব, আমারও খাওয়া হয়নি, বসেই ছিলাম কখন আসবে, তো একসঙ্গেই খাবো। খাওয়া দাওয়ার পর সবাই মিলে অনেক গল্পগুজব হলো, তবে আমার সঙ্গে নয়, ওনারা ওনাদের জামাইয়ের সঙ্গেই অনেক গল্প করেছে। আমি তো বসেই ছিলাম। তারপর বললাম চলো একটু আমাদের মাঠটা দেখিয়ে নিয়ে আসি, এই সিজনটাতে ঠিক কী কী চাষ হয়েছে, বাবা কী কী চাষ করেছে সেগুলো একটু দেখাতে আনলাম। সন্ধে প্রায় হতে চলেছে, তো কৌশিককে বললাম আমাদের সঙ্গে চল। তো সবাই মিলে এলাম মাঠে। একটু বাদেই কিন্তু সন্ধে হবে, সূর্য প্রায় ডুবু ডুবু।